গাংনীর বিএনপির প্রতিটা ছোট বড় সব ধরনের কর্মীর প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি বলতে চাই যে মহান রব্বুল আলামিন গাংনীতে হয়তো এই ভাবনাটাই ওনার ছিল আমাকে মনোনয়ন দেওয়া, দলেরও সেটি হয়তো প্রত্যাশা ছিল আমাকে মনোনয়ন দিয়ে দল এই চিঠি প্রত্যাশা করে, তাই এই চিঠিকে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে মোবারকবাদ জানাই, দলের প্রতি আমি শ্রদ্ধাবোধ জানিয়ে বলতে চাই সকলের সহযোগিতায় সামনের দিনে ধানের শীষকে গাংনী থেকে জিতিয়ে আমি দলের হাতে যেন এই আসনটি তুলে দিতে পারি, এই হলো আমার প্রতিক্রিয়া। শুকরিয়া আদায়, ৭১ এবং গণঅভ্যুত্থানে যারা শহীদ তাদের আত্মার শ্রদ্ধা নিবেদন এবং পাশাপাশি আমার প্রিয় নেত্রী তার সুস্থতা কামনা এবং জনগণের কাছে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির যে ঘোষণা ৩১ দফা বাস্তবায়নের প্রশ্নে তাদের সমর্থনের আমরা আমাদের যে দাবি আমরা তা তুলে ধরবো, আমাদের কথা আমরা বলতে চাই এবং এর মধ্যে দিয়ে দলকে আমরা ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ মেহেরপুর ১ এবং আপনারা জানেন ইতিমধ্যে মেহেরপুর ২-এ আমাদের আমজাদ হোসেন সাহেবকে মনোনীত করা হয়েছে। আমার বিশ্বাস জনগণ এই দুটি আসনে প্রকৃত অর্থে জাতীয়তাবাদী শক্তিকেই বিজয়ী করবে। ডেফিনেটলি আমরা আমাদের প্রিয় নেতা বলেছেন যে সবাই ঐক্যবদ্ধ থেকে এই লড়াই, তার কারণ হলো নির্বাচন কিন্তু এটি সংগ্রামের অংশ, এটাও একটি গণতন্ত্র। আমরা যে দীর্ঘ সময় ১৭ বছর গণতান্ত্রিক একটি রাষ্ট্র সমাজ নির্মাণের জন্য লড়াই করলাম, নির্বাচন হলো সেই সংগ্রামের একটি অনিবার্য অংশ এবং বলা যেতে পারে চূড়ান্ত অংশ, যার মধ্যে দিয়ে এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা সম্ভব। ইনশাআল্লাহ সেই সংগ্রামেও মেহেরপুরবাসী বিজয় লাভ করবে।